প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর আইসিটি বার্ষিক ব্যবহার পরীক্ষার জন্য আমরা যে প্রশ্নগুলো সমাধান করছিলাম, তারই ধারাবাহিকতায় এখন আমরা ১ এর গ প্রশ্নের সমাধানটি করব। তো ১ এর গ তে বলা হয়েছে যে একটা টেবিলের ওয়েব পেজ বানাতে হবে। যে টেবিলে ওয়েব পেজে সারি আছে ১ টি এবং এই সারিতে সেল হবে ২ টি। একটা ছবিতে ছবি থাকবে, যে ছবির প্রস্থ হবে ৫০০ এবং উচ্চতা হবে ৩০০ এবং আরেকটি সেল যেখানে জিএসএসি নামে একটা লেখা আছে এবং সেই লেখাটাতে লিঙ্ক আছে এবং সেই লেখাতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা jcc.gov.bd ওয়েবসাইটে যেতে পারবো। তো এই কার্যক্রমটা আমাদের করতে হবে। আ এখন আমরা কিভাবে সেই সমস্যার সমাধান করব? আসো আমরা সেই সমাধানটা করি। তো স আমরা এই কাজের জন্য আমি কি করব? নোটপ্যাড করলাম। নোটপ্যাড ওপেন করার পরে করব আমরা HTML লেখা শুরু করি। HTML ওপেনের মাধ্যমে মূলত ওয়েব পেজের কাজ শুরু হয়। HTML ক্লোজের মাধ্যমে মূলত ওয়েব পেজের কাজ শেষ হয়। বরাবরের মতো এবারেও কিন্তু এই সমস্যার সমাধানের জন্য সমাধানের ক্ষেত্রে কোনো ওয়েব পেজের শিরোনামের কথা বলা হয়নি। যেহেতু শিরোনামের কথা বলা হয়নি তার মানে আমার টাইটেল ট্যাগ দরকার নেই। আর টাইটেল ট্যাগ যেহেতু দরকার নেই তার মানে হেড ট্যাগও আপাতত প্রয়োজন নেই। এখন আসো আমরা করব যে যেহেতু আমরা টেবিলটাকে ওয়েব পেজ আকারে দেখাতে চাচ্ছি, এই টেবিলটাকে ওয়েব পেজ আকারে দেখাতে চাচ্ছি সেক্ষেত্রে আমার আ টেবিলের কার্যক্রম আমাদের HTML এ করে করতে হবে। তো আমরা জানি যে টেবিলকে যদি আমরা ওয়েব পেজ দৃশ্যমান করতে চাই তাহলে আমাদের কোন ট্যাগের মধ্যে কাজ করতে হবে? বডি ট্যাগের মধ্যে। তাহলে আমরা বডি ট্যাগ লিখি। বডি ট্যাগ লিখলাম। বডি ট্যাগের মাধ্যমে মূলত ওয়েব পেজ দৃশ্যমান অংশের কাজ শুরু হয়। বডি ট্যাগ ক্লোজের মাধ্যমে ওয়েব পেজ দৃশ্যমান অংশের কাজ শেষ হয়। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমাদের কি করণীয়? আমাদের টেবিলের ওয়েব পেজ বানাতে হবে। তো সেক্ষেত্রে টেবিলে ওয়েব পেজ যদি বানাতে হয় তাহলে আমরা টেবিল ট্যাগ ওপেন এর মাধ্যমে মূলত ওয়েব পেজ বানানোর কাজ শুরু হবে। টেবিল ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত টেবিলে ওয়েব পেজ বানানোর কাজ শেষ হবে। এখন এই টেবিলে আমাদের কি আছে? টেবিলে মূলত ২ টা টেবিলে একটা সারি, এই টেবিলে একটা মাত্রই সারি আছে। তো এই টেবিলের সারি তৈরি করতে হয় আমার কি করতে হবে? টিআর ট্যাগ ওপেন দিয়ে সারির কাজ শুরু করতে হবে এবং টিআর ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত সারির কাজ শেষ করতে হবে। বললাম, ওকে। এখন এই সারির মধ্যে সেল কয়টি? এই সারির মধ্যে মূলত সেল ২ টি। তাহলে এক্ষেত্রে ১ম সেলের কাজ আমরা শুরু করি। ১ম সেলের আমরা সেল যে তৈরি করতে চাই তা টি ট্যাগ ওপেন দিয়ে সেলের কাজ শুরু হবে এবং টি ট্যাগ ক্লোজ দিয়ে সেলের কাজ শেষ হবে। তো এক্ষেত্রে সেলের মধ্যে কি ১ম সেলের মধ্যে কি আছে? ১ম সেলের মধ্যে একটা ছবি আছে। আমাদের কাজটা ছবিটাকে নিয়ে আসা এবং ছবিটাকে ছবিটা প্রস্থ করা দরকার ৫০০ এবং উচ্চতা করা দরকার কত? ৩০০। তো এই কার্যক্রমটা আমি কিভাবে করতে পারি? তো ছবি আনতে গেলে সেলের মধ্যে আমার কি আনতে হবে? ইমেজ ট্যাগ আনতে হবে এবং ইমেজ ট্যাগের মধ্যে কোন এট্রিবিউট এর মাধ্যমে ছবি আনা যাবে? সোর্স এট্রিবিউট এর মাধ্যমে। তো সোর্স এট্রিবিউট এর মাধ্যমে কোন ছবি আনবো আমি? IC.png ছবিটা আনবো। তাহলে IC.png ছবিটা আমি আনলাম। আচ্ছা, এখন এই ছবিটা আমি প্রস্থ কত দেব? প্রস্থ দেব ৫০০, উচ্চতা দেব কত? উচ্চতা দেব ৩০০। দিলাম। আমাদের আ ১ম সেলে কি আনতে বলা হয়েছিল? ছবি আনতে বলা হয়েছিল। তো আমরা ছবি এনেছি। ছবি এনে ছবিটির প্রস্থ বা দৈর্ঘ্য আমরা ৫০০ করেছি এবং ছবির উচ্চতা ৩০০ করেছি। তো আমাদের ১ম সেলের কার্যক্রম সমাপ্তি হলো। সুন্দর করে একটু সাজিয়ে দিই। যাক, আমরা হয়তো এখানে জায়গা এখন হচ্ছে না। আমরা বুঝছি যে এখানে কি করতে হবে। এরপর আসো টেবিলের আ এই টেবিলের যে যে সারিটা রয়েছে, সারির যে ২য় সেলটা সেটা আমরা দিয়ে কাজ শুরু করি। তো ২য় সেলের কাজ শুরু করতে কি করতে হবে? টিডি ট্যাগের মাধ্যমে ২য় সেলের কাজ শুরু হবে এবং টিডি ক্লোজ এর মাধ্যমে কি হবে? ২য় সেলের কাজ শেষ হবে। তো ২য় সেলের মধ্যে কি চাওয়া হয়েছে? ২য় সেলের মধ্যে চাওয়া হয়েছে যে এখানে জেএসএসি নামে একটা লেখা থাকবে এবং সেই লেখাটাকে আমরা হাইপারলিংক হিসেবে ব্যবহার করব। তাহলে আ জেএসএসি একটা লেখা আছে।
তো এই লেখাটা আমি কিসে ব্যবহার করতে চাচ্ছি? হাইপার লিঙ্ক হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। তো জিএসএসি লেখাটা যদি আমরা হাইপারলিঙ্ক হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে এটাকে কিন্তু আমার এটাকে মধ্যে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা জিএসএসি লেখাটা হাইপারলিঙ্ক ব্যবহার করতে চাচ্ছি আ এবং এটাকে আমরা জিএসএসি লেখাটা ব্যবহার করে আমরা jcc.gov.bd ওয়েবসাইটে যেতে চাচ্ছি। এক্ষেত্রে আমার একটা বিশেষ এট্রিবিউট সাহায্য লাগবে। তার নাম হলো রেফারেন্স। রেফারেন্স এট্রিবিউটের মাধ্যমে মূলত জিএসএসি লেখাটাকে আমরা হাইপারলিঙ্ক বানাতে পারি এবং জিএসএসি লেখাটা ব্যবহার করে আমরা অন্য একটা ওয়েবসাইটে যেতে পারি। তো আমরা যাবো কোন ওয়েবসাইটে? আমরা যাবো http আ যাবো আমরা যাবো http://jcc.gov.bd ওয়েবসাইটে যাবো। তো আমরা সেই কার্যক্রম দেখি। তাহলে আমরা লিখলাম যে http তারপর www.gssac.gov.bd আমরা এই লেখাটা লিখলাম। এখন কিন্তু তাহলে আমাদের ২য় সেলের কার্যক্রমটা শেষ হলো। তাহলে আমরা এক্ষেত্রে জেএসইসি লেখাটাকে হাইপারলিংক বানিয়েছি মূলত এইচ রেফারেন্স অ্যাট্রিবিউটেড এইচ এর মাধ্যমে অর্থাৎ এইচ দিয়ে বোঝায় হাইপারলিংক। আর আমরা এই জেএসসি লেখাটাকে ব্যবহার করে যে আমরা আম একটা অন্য ওয়েবসাইটে যাবো বা jss.gov.bd ওয়েবসাইটে যাবো, সেক্ষেত্রে আমরা মূলত যেই ঠিকানা যাবো সেটা নির্ধারণ করা হয়েছে কিসের মাধ্যমে? REF মানে রেফারেন্স এর মাধ্যমে। তো আমরা আপাতত আমাদের বিষয়গুলো বুঝতে পেরেছি। এখন আসো এটাকে আমরা দেখি যে আসলে ওয়েব পেজটা কি দেখা যায় আমরা দেখি। আমরা সেভ করি, আমরা একটা নামকরণ করি। কি নাম দেওয়া যায়? টেবিল ইমেজ লিঙ্ক ডট এইচটিএমএল নাম দিলাম। যেহেতু এখানে টেবিলের কাজ আছে, ইমেজের কাজও আছে, লিঙ্কের কাজ আছে। সেজন্য আমি এটাকে সেজন্য নাম দিলাম। ওকে। এখন আমরা এটাকে ডেস্কটপে রাখলাম, সেভ করি। দেখি কি দেখা যায়। আচ্ছা, এই টেবিল ইমেজ লিঙ্ক এখন আমরা ক্লিক করি। আমরা এই যে দেখতে পাচ্ছি জিএসএসসি লেখাটি দেখা যাচ্ছে, হ্যাঁ? ওকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে এখন এটাকে উল্টাপাল্টা দেখা যাচ্ছে, হ্যাঁ? তা আমরা এক্ষেত্রে কি করতে পারি? আমাদের আ টেবিলে কোনো বর্ডার বা বাউন্ডারি দেখা যাচ্ছে না। টেবিলে একটা বর্ডার তৈরি করতে হবে। টেবিলের বাউন্ডারি ছাড়া তো টেবিল সুন্দর লাগে না। তাহলে আমরা বর্ডার তৈরি করব। বর্ডার ধরলাম 1 এখন দেখি টেবিলটা কেমন দেখা যায়। ওকে। আ আগের থেকে একটু সুন্দর দেখা যাচ্ছে। একটু ভুল আছে মনে হয় কোথায়? কি ভুল আছে দেখি আমরা। আমরা A ট্যাগ দিয়ে কাজ শুরু করেছিলাম, PD ক্লোজ করেছি। আচ্ছা, ও আচ্ছা। আমরা রো এর কাজ শুরু করেছিলাম। রো এর কাজ শেষ করিনি। রো এর কাজ শেষ করছি এখানে। তাহলে আমরা ১ম একটা রো এর আন্ডারে ২ টা সেল আছে। ১ম সেলের কাজ আমরা এখান থেকে শুরু করেছি, এখানে শেষ করেছি। ২য় সেলের কাজ আমরা এখানে শুরু করেছি, এখানে শেষ করেছি। এখন ২য় সেলের পরে কি করতে হবে? আমাদের রো সেট করতে হবে। কারণ আমার রো এর আন্ডারে ২ টা সেল হবে। আমরা আসলে ভুল করেছিলাম। এখন দেখি সেল ২ টা পাশাপাশি দেখাবে। ওকে। এখন আমরা ঠিকমতো আসলে রোটা রো এবং সেলগুলো উল্লেখ করেছি যে এখন একটা রো এর আন্ডারে ২ টা সেল কিন্তু পাশাপাশি দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই সেলগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা না থাকুক। তো সেলগুলোর মধ্যে ফাঁকা জায়গা না আছে তাহলে কি করতে হবে? সেল স্পেসিং এট্রিবিউট আমরা দিতে হবে। সেল স্পেসিং এট্রিবিউট এর মধ্যে ভ্যালু কত দিব? 0 দিব। 0 দিলে কি হবে? আমাদের সেলগুলোর মধ্যে ফাঁকা জায়গা দেখাবে না। দেখি। ওকে, ফাঁকা জায়গা দেখাচ্ছে না। ওকে, এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আমরা ছবি দেখতে পাচ্ছি না। তো ছবি দেখতে পাচ্ছি নিশ্চয়ই ছবির কোনো ঠিকানা বা কিছু আমরা ভুল করেছি। দেখি। আমার ছবি ভুল করে থাকলে আমরা ঠিক করার চেষ্টা করি। এই যে আমার আইসিটি ছবিটা রয়েছে। তো আমরা দেখি এই ছবিটার আসলে কি ভুল করা আছে। আ এই ছবিটা আছে কি আকারে দেখি তো একটু। ও আচ্ছা, আচ্ছা। এটা জেপিজি আকারে আছে। এজন্য ছবি দেখা যাচ্ছে না। আমরা চেঞ্জ করি।
কোথায়? আচ্ছা, আমার ছবির নাম দিলাম PNG। এটার আচ্ছা, আমারটা PNG ছবি নেই। তারপর সামারাইজ করে নিব। হ্যাঁ? ব্যাস। তাহলে আমরা এই ছবিটা নেই। আচ্ছা, ঠিক আছে। এটা জেপিজি। আমরা PNG ছবি দরকার। যেহেতু আমরা ছবি বলছি, তো জেপিজি। এটা পেয়েছি, হ্যাঁ? তাহলে এইটাকে বললাম আমরা আইসিটি ছবি। যেহেতু PNG ছবি চাওয়া হয়েছে, তাহলে আমরা PNG আকারে ছবি নিলাম। PNG টাইপের ছবি নিলাম। ওকে। এখন আমরা ছবিটাকে ডেস্কটপে রাখলাম। হ্যাঁ, রাখলাম। হয়ে গেল। এখন আমরা দেখি ছবি দেখা যায় কিনা। দেখো, এই যে আমরা আইসিটি PNG নামে একটা ছবি নিয়েছি। এই ছবিটা এখন আমরা দেখতে পাই কিনা দেখি। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখেছিলাম যে আমাদের যে ছবির নাম আমরা যেটা বলেছিলাম সেটা PNG, আ সেই নামে কিন্তু আসলে আমাদের ডেস্কটপে যে ছবিটা ছিল ডেস্কটপে যে আমাদের এই ছবিটা যেটা নিতে চেয়েছিলাম, এইটা কিন্তু আমরা নিতে পারছিলাম না। কারণ এই ছবিটা জেপিজি টাইপের। যখনই আমাদের PNG বলছি না, একই নামে কিন্তু ছবির ধরণটা হলো আম PNG না জেপিজি। সেজন্য আমাদের কিন্তু ছবিটা আসছিল না। এখন যখন আমরা PNG টাইপের ছবি এনেছি এবং আইসিটি নাম দিয়েছি, তখন কিন্তু আমাদের নাম সঠিক হয়েছে, ছবির ধরনটা সঠিক হয়েছে। যার কারণে কিন্তু এখন আমাদের ছবিটা দেখাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা যদি টেবিলের আ টেবিলটা এরকম বানাতে চাই যে একটা টেবিল থাকবে, টেবিলের একটা সারি থাকবে এবং সেই সারিতে ২ টা সেল থাকবে। একটা সেলের মধ্যে ছবি থাকবে, তাহলে আমরা এভাবে বানাতে পারবো। আর একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমরা একটা ওয়েবসাইটে যেতে পারবো। দেখি সেটা আমাদের হয়েছে কিনা। দেখো, আমরা কিন্তু সেটা করতে পেরেছি। অর্থাৎ যে আমাদের যেগুলো চাওয়া হয়েছে যে একটা সেলের মধ্যে ছবি থাকবে এবং আরেকটা সেলে হাইপারলিংক থাকবে। যে হাইপারলিংকে আমরা ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে যেতে পারবো। সেই কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়েছে। তো এ পর্যন্তই আমাদের সমস্যার সমাধান। সবাইকে ধন্যবাদ।